আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি মিনহা আরবা'atun وقال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم صدق الله العلي العظيم। সম্মানিত দর্শক শ্রোতা, প্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যিনি আমাদেরকে আরো একটি বছর হায়াত দিয়েছেন, সুযোগ দিয়েছেন। এটা অনেক বড় একটি নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে। আমরা যে মাসটিতে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে মাহে মুহররম, অর্থাৎ মুহররম মাস। মুহররম মাস হচ্ছে আরবি মাসের প্রথম মাস। জানুয়ারি মাস যেমন ইংরেজি মাসসমূহের প্রথম মাস, বৈশাখ মাস যেমন বাংলা মাসের প্রথম মাস, ঠিক তেমনি ভাবে মুহররম মাসও হচ্ছে আরবি মাসের প্রথম মাস। হাদিসের ভাষায় মুহররম মাসকে আল্লাহ তাআলার মাস হিসেবে আখ্যায়িত করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। এই হাদিসের অংশে বোঝা যায় যে মুহররম মাস হচ্ছে আল্লাহ তাআলার মাস, অর্থাৎ শাহরুল্লাহিল মুহররম মানে আল্লাহর মাস। তো এই হাদিসের মধ্যে যেহেতু আল্লাহর মাস আখ্যায়িত করা হয়েছে, তাহলে বোঝা যায় মুহররম মাসের গুরুত্ব কত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবা'atun। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা তাওবার মধ্যে বলেন যে আমি পৃথিবীর সূচনা লগ্ন থেকে 12টি মাস দিয়েছি, আর এই 12টি মাসের মধ্যে 4টি মাসকে আমি সম্মানিত করেছি। যেই 4টি মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ করা, ঝগড়া ফাসাদ করা নিষিদ্ধ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আরো স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে সেই 4টি মাস কোনটা। সহিহ বুখারী 4662 নম্বর হাদিস। হাদিসটির আরবি ইবারত হচ্ছে, ইন্নাজ জামানা ক্বাদ ইসতাতারা কাআয়াতিহি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ as-sittatu 12 শাহরা মিনহা আরবা'atun হুরুম থালাথু মুতাওয়ালিয়াতু যুল ক্বাদা ওয়া যুল হজ্জা ওয়াল মুহররম ওয়া রজব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 4662 নম্বর এই হাদিসটার মধ্যে 4টা মাস কি কি তা উল্লেখ করেছে। লাগাতার 4টি মাস, অর্থাৎ জিলকদ, জিলহজ, মুহররম, এই 3টা মাস হচ্ছে লাগাতার একসাথে, জিলকদ, জিলহজ, মুহররম। বুখারী শরীফের এই হাদিসটির আরো অনেকটা ভিন্ন ইবারত আছে, যেখানে বলা হয়েছে যে জুমাদাল উখরা এবং শাবানের মধ্যবর্তী মাস অর্থাৎ রজব মাস, এই 4টা মাস কি আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। তাহলে বুঝা গেল যে এই হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসকে সম্মানিত করেছেন, তার মধ্যে মুহররম উল্লেখ রয়েছে। তাহলে আমরা হাদিস এবং আল্লাহ তাআলার কোরআনের উদ্ধৃতি দ্বারা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা মুহররম মাসকে কত গুরুত্বপূর্ণ মাস হিসেবে উল্লেখ করেছেন। যেহেতু আমরা মুহররম মাস সম্পর্কে জানতে পারলাম, এখন আমরা জানবো যে মুহররম মাসে কোনো আমল আছে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আফদালুস সিয়ামি বা'দা রমাদান, যে রমজানের পরে
সর্বোত্তম রোজা হচ্ছে মুহররমের রোজা। আর সেই মুহররমের রোজা কোনটা? অন্য একটা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আশা রাখি কেউ যদি আশুরার রোজা রাখে, অর্থাৎ আমরা যে মুহররমের ইবাদত করব, মুহররম মাসের রোজা, সেটা হচ্ছে এই হাদিসের মধ্যে বোঝা যায় সিয়াম ইয়াউমি আশুরা, আশুরার রোজার কথা বলা হয়েছে। এখন আশুরা রোজা কাকে বলে? আরবি ভাষায় আশারা বলা হয়। আশরুন শব্দ থেকে আশুরা। আরবি ভাষায় 10 শব্দের আরবিতে বলা হয় আশুরা, অর্থাৎ 10, এটা হচ্ছে বাংলা। এই বাংলাটার আরবিকে বলা হয় আশুরা, অর্থাৎ 1 থেকে 9, 9-এর পরে হচ্ছে 10, এই 10-এর এই শব্দটাকে আশুরা বলা হয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা, যে ব্যক্তি আশুরার রোজা রাখবে, ইন্নী আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে আশা রাখি, প্রত্যাশা রাখি যে আল্লাহ তাআলা আশুরা রোজা আদায়কারীকে 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। 1 বছর আগের, আরেকটি হচ্ছে পরে, যে আল্লাহ তাআলা তাকে 2 বছরের গুনাহ মাফ করে দিবেন, অর্থাৎ 1 বছর আগের এবং অগ্রিম আরো 1টি বছর গুনাহ মাফ করে দিবেন। মুহাদ্দিসিনদের এই হাদিসগুলো তালাশ করে ধারা বোঝা যায়। মুহাদ্দিসরা কেরাম বলে এই যে তাকে অগ্রিম 1 বছর গুনাহ মাফ করে দিবেন, কেন? হাদিসে বোঝা যায় যে আল্লাহ তাআলা ওই বান্দাকে আরো 1 বছর হায়াত দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসে ইবারত এবং তার অর্থ দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা তাকে 2টি বছর গুনাহ মাফের সুযোগ করে দিয়েছেন, 1 বছর আগে, 1 বছর পরে। সুবহানাল্লাহ। এখন কথা হচ্ছে যে আমরা এই আশুরার রোজাটা কিভাবে রাখবো? আশুরার রোজাটা আমরা ওইভাবে রাখবো যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনাতে গিয়েছিলেন। মদিনাতে গিয়ে দেখতে পেলেন যে ইহুদি লোকেরা, ইহুদি সম্প্রদায় আশুরার রোজা রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে তোমরা কেন এই দিনে রোজা রাখছো? তখন তারা বলল যে আমাদের পয়গম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বলতেছে আমাদের পয়গম্বর, যে আমাদের পয়গম্বর মূসা আলাইহিস সালাম এই দিনে 10 মুহররমে ফিরাউনের হাত থেকে মুক্তি পেয়েছে, আমরা শুকরিয়া স্বরূপ এই রোজাটা রেখে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে আমাদেরকে জানিয়েছেন হাদিসের মাধ্যমে। সাহাবায়ে কেরাম বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লাইন বাগীতু ইলা কাবিলিন লাসুমুত তাসিয়া, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি আমি সামনের বছরে বেঁচে থাকি তাহলে আমি 9ম রোজা রাখবো, 10ম রোজা রাখবো, যেন আমাদের রোজার সঙ্গে ইহুদিদের রোজার মিল না হয়ে যায়, আমাদের রোজার সাথে, আমাদের আমলের সাথে যেন ইহুদিদের আমলের মিশ্রণ ঘটে না যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইন বাকিতু, অর্থাৎ যদি আমি আগামী আরেকটি বছর জীবিত থাকি। এই হাদিসের ইবারতের দ্বারা বোঝা যায়, ইশারা যেটা আসছে সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকবেন না, ইন্তেকাল করবেন। নতুবা লাইন বাকিতু শব্দটা কেন বললেন? তিনি তো বলতেন ইনশাআল্লাহ আগামী বছর আমি আরো একটি রোজা রাখবো, একথা বলেন, বলছেন লাইন বাকিতু, যদি আমি জীবিত থাকি। হাদিস দ্বারা বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামী বছর রোজা রাখবেন না। এটা হচ্ছে সহিহ মুসলিমের হাদিস, 1134 নম্বর হাদিস। প্রিয় দর্শক শ্রোতা, তাহলে বোঝা গেল মুহররম অনেক গুরুত্বপূর্ণ মাস। মুহররমের 10ই এই মুহররম অর্থাৎ আশুরা যে রোজা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই এই আশুরা রোজা রাখবো আমরা ইনশাআল্লাহ, এবং আশুরা রোজার সাথে আমরা আরেকটি রোজা মিলিয়ে রাখবো।
9 তারিখ রাত্রে ভাত খেয়ে 10 তারিখ রাখবো, এটা হচ্ছে আশুরার রোজা। যদি আমরা 9 তারিখে রোজা রাখতে চাই তাহলে 8 তারিখ রাতে আমাদের ভাত খেতে হবে, অর্থাৎ আমরা 9-10 রোজা রাখবো, এটা হাদিসের শর্ত। এখন যদি আমরা 9 তারিখ রোজা না রাখতে পারি কোনো সমস্যা নাই, আমরা 10 তারিখ রোজা রাখবো এবং পরের দিন অর্থাৎ 11 তারিখের রোজাটাও আমরা রাখবো, যেন আমাদের রোজার সাথে যেন ইহুদিদের আমলটা মিলে না যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমরা ইহুদিদের মুখালাফ হও, তাদের বিরোধিতা করো আমলের দিক থেকে, তারা যেটা করে সেটা করবা না, এটা বিরোধ করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আমরা এই মাসে যে রোজাটা রাখবো সেটা হচ্ছে আশুরার রোজা, 10 তারিখের রোজা, এর সাথে 9 তারিখের রোজা মিলিয়ে রাখবো, অথবা এই আশুরার রোজার সাথে মিলিয়ে 11 তারিখে রোজা রাখবো। শুভ দর্শক শ্রোতা, প্রিয় ভাই বোন, মুহররম মাসের একটা শিক্ষা, এই মুহররম মাসকে কেন্দ্র করে শিয়া অনুসারী, অতি আবেগী অনুসারী যারা আছে, তারা এই মুহররম মাসকে কেন্দ্র করে অনেক কুসংস্কার বের করে থাকে। তারা বলে এই মাসে মানে বিয়ে শাদী করা যাবে না, অথচ মুহররম মাস হচ্ছে ইবাদতের মাস, বিয়ে করার মাস, সুন্নত তাজা করার মাস। কিন্তু এই শিয়া অনুসারীরা এই 10 মুহররম আসলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের মতন একটি মাকবারা বানিয়ে ভ্যানের উপরে রাখিয়ে অথবা পিকআপের উপর রেখে, ট্রাকের উপর রেখে সারা বাংলাদেশ আনন্দ উল্লাস করে এবং এই একটা চাবুক দিয়ে নিজের গায়ে নিজে আঘাত করে। কারবালার কথা বলছি। তারা বুঝাইতে চায় এই মুহররম মাস দামি হয়েছে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের ধারা, অথচ এই ঘটনা ঘটেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক বছর পর, প্রায় 55 বছর পর। হযরত আবু বকরের জামানা, হযরত ওমরের জামানা, হযরত ওসমানের জামানা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সকল খলিফাদের জামানা পার হওয়ার পরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের ঘটনা ঘটে। প্রিয় বন্ধুগণ, আপনি একটা চিন্তা করেন, হাদিসের মধ্যে মুহররমের কথা আল্লাহ তাআলা 1450 বছর আগে বলেছেন এবং 1450 বছর আগের আমলটা অর্থাৎ মুহররমের মাসের গুরুত্ব অনেক আগ থেকে, পৃথিবীর সূচনা লগ্ন থেকেই এই মুহররম মাসের ফজিলত এবং গুরুত্ব রয়েছে। এমনকি এই যে মুহররম মাসের যে রোজাটা আফদল সিয়াম বা'দা রমাদান, যে রমজানের পর যে রোজাটা অত্যন্ত ফজিলতপূর্ণ, অথচ রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ফরজ ছিল। যখন আশুরার রোজাটা ফরজ রহিত হয়ে গেল, রমজানের রোজা ফরজ হয়ে গেল, তখন আসলে রোজার যে ফরজিয়াত ছিল এটা ফরজিয়াতটাকে রহিত করা হয়েছে, কিন্তু তার ফাজাইল এবং গুরুত্ব মাহাত্ম্য এটা বাকি রয়ে গিয়েছে। সুতরাং এই মুহররমের গুরুত্ব অনেক আগ থেকে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করার দ্বারা মুহররম মাসের গুরুত্ব এবং মর্যাদা এবং মাহাত্ম্য বাড়েনি, বরং এরকম একটি পবিত্র দিনে আশুরার দিনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইসলাম প্রচারের জন্য, ইসলামের জন্য নিজেকে বিলীন করে দিবেন, তিনি শহীদ হয়েছেন, এইটা তার শাহাদাতের মর্যাদাকে আরো দ্বিগুণ করেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ মুহররম মাস হওয়ার কারণে, আশুরার দিনে তিনি শহীদ হওয়ার কারণে তার মর্যাদা বাড়ছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার দ্বারা আশুরা এবং মুহররমের মর্যাদা বাড়েনি, এটা যারা মনে করে তারা নিতান্তই নির্বোধ বোকা মানুষ। তারা এই কথা বুঝে না যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সূচনা লগ্ন থেকে এই মুহররমের গুরুত্ব দিয়েছেন। সুতরাং মুহররমের গুরুত্ব অনেক আগ থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যাওয়ার কারণে এই দিনের মর্যাদা বাড়েনি। প্রিয় বন্ধুগণ, আমি যে কথা বলতে চাই সেটা হচ্ছে মুহররম মাসকে ঘিরে অর্থাৎ কারবালার এই ঘটনাকে কেন্দ্র করে যেই কুসংস্কার আমাদের মধ্যে হয়, তার মধ্যে একটা হচ্ছে
যে বুক পেটানো ও এই মাতম করা, ওই যে ভ্যানের উপর, পিকআপের উপর, ট্রাকের উপর কৃত্রিম কবর বানিয়ে ঢাকা সহ সারা বাংলাদেশে ঘোরা, তারপরে শরীরে আঘাত করে রক্ত বের করা, এটা নিষেধ এই মাসে। ভিত্তিহীন বিশেষ নামাজ ও আমল আবিষ্কার করা, এটাও নিষেধ। গুনাহ ও অবাধ্যতা লিপ্ত হওয়া, সাহাবায়ে কেরাম ও আহলে বায়তের ব্যাপারে বাড়াবাড়ি বা অবমাননা করা। আমরা এই মাসে কি কি করব, সেটা হচ্ছে বেশি বেশি নফল রোজা রাখবো, তাওবা ও ইস্তেগফার করব, কুরআনুল কারীমের তেলাওয়াত আগে যা করেছি এটাকে আরো পর্যায়ক্রমে বৃদ্ধি করব, এবং তাহাজ্জুদ ও নফল ইবাদত বৃদ্ধি করব। আত্মসমালোচনা ও আমলের হিসাব নিব, যে আমি গত একটা বছরে কি করেছি এবং এই বছরে আমার কি করা উচিত, এইটাকে আমি হিসাব দিলাম। যে পয়েন্টগুলো বলবো এগুলো আমরা বেশি বেশি করব। কি কি বর্জন করব আগে বলেছি, আবারও বলি, বেদাত ও কুসংস্কার ছাড়বো, বুক পেটানো ছেড়ে দিব, শরীরে আঘাত করব না, ভিত্তিহীন নামাজের প্রতি আমরা দৌড়াবো না, গুনাহ ও অবদ্ধতায় লিপ্ত হব না, সাহাবায়ে গ্রামদের প্রতি আমরা অসম্মান দেখাবো না, এবং আহলে বায়াতের ব্যাপারে যে বাড়াবাড়ি হয় বাড়াবাড়ি করবো না। আহলে বায়াতের ব্যাপারে শিয়াপন্থীরা এবং একেবারে বেশি সুন্নি যারা, তারা আহলে বায়াতের ব্যাপারে এতটা সম্মান প্রদর্শন করে যেটার কোনো ভিত্তি ইসলামে নেই। আহলে বায়াত বলতে তারা যেটাকে বোঝায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবং তাদের দুই সন্তান। আচ্ছা বলেন তো, আহলে বায়াত এই পাঁচজনই কি আহলে বায়াত? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক স্ত্রী ছিল। আম্মাজান খাদিজার ঘরেই এই পাঁচ সাতজন সন্তান হয়েছিল, ছেলে সন্তান তিনজন, কন্যা সন্তান চারজন, মোট সাতজন সন্তান আম্মাজান খাদিজার থেকে হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য স্ত্রী থেকেও সন্তান হয়েছে। সুতরাং আহলে বায়াত যদি বোঝানো হয় তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফ্যামিলি, এই গোটা ফ্যামিলিকে বলা হয় আহলে বায়াত। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10-এরও অধিক অর্থাৎ 4-এরও অধিক বিয়ে করেছেন। কোনো কোনো বর্ণনা করা যায় যে তিনি 11টা বিবাহ করেছেন, 13টা বিয়ে করেছেন, অর্থাৎ 4-এর অধিক, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জায়েজ ছিল এবং তার জন্য এটা খাস ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে গোটা ফ্যামিলি এবং অন্যান্য স্ত্রীদের যে সন্তানাদি হয়েছে, তাদের ঘরে যে সন্তানাদি হয়েছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া জয়নব, কুলসুম, রোকাইয়া ওনাদের ঘরেও সন্তান হয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দামি, এবং ঠিক তেমনি ভাবে জয়নব, তারপর রোকাইয়া, আরো যত কন্যা সন্তান রয়েছে তাদের যেমনি ভাবে সন্তান রয়েছে, তাদের যেমন মর্যাদা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা তেমন। তবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাসান রাদিয়াল্লাহু তাআলা নবীজি অত্যন্ত বেশি মহব্বত করতেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা আমার হুসাইনকে, আমার হাসানকে মহব্বত করে সেজন্য আমি রাসূলকে মহব্বত করি। মহব্বতের দিক থেকে একটু কম বেশি হতে পারে, কিন্তু আহলে বায়াত বলতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হাসান রাদিয়াল্লাহু তাআলা যেমন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যেমন, তার অন্যান্য বোন উম্মে কুলসুম, জয়নাব, রুকাইয়া, তারা যেমন আল্লাহ তাআলার নবীজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেমন মর্যাদাবান, সম্মানিত এবং স্নেহের, ঠিক তেমনি ভাবে অন্যান্য সদস্যরাও অন্যান্য ভাবেই মর্যাদাবান। সুতরাং আমরা আহলে বায়াত বলতে যে পাঁচজনকে বুঝি, এই পাঁচজনের ব্যাপারে আমরা যেই মহব্বত দেখাই, এই মহব্বত দেখাইতে গিয়ে দেখা যায় আমরা অন্যান্য সাহাবীদের ব্যাপারে গালাগালি করে বসি, নাউজুবিল্লাহ। এই শিয়াপন্থীরা, বেশি সুন্নিপন্থীরা, এই আহলে বায়াত এই পাঁচজনের ব্যাপারে মহব্বত বহিঃ প্রকাশ করতে গিয়ে খুদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যান্য স্ত্রীদের ব্যাপারে যে কুচ্ছা রটনা করে এবং সাহাবায়ে কেরামদের ব্যাপারে যে কুচ্ছা রটনা করে, এটা সম্পূর্ণ হারাম। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের প্রতি সন্তুষ্ট ছিলেন, আছেন, এবং এটা কিয়ামত পর্যন্ত থাকবেন। সুতরাং
তাদের দ্বারা যদি কোনো ধরনের ঘটনা ঘটে আমলের কেন্দ্রে, সেটা আমাদের জন্য আমল করাটা বাধ্যতামূলক হয়ে যায়। সুতরাং তাদের যে সমালোচনা করার প্রশ্নই ওঠে না। আশা করি সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের পুরা আলোচনার মধ্যে আপনি অত্যন্ত চমৎকার ভাবে আমল করার বর্ণনা পেয়েছেন। আমি পুরো ঘটনাটাকে সংক্ষেপে আপনাদের সামনে উল্লেখ করছি। এক নম্বর হচ্ছে, মহররম মাস হচ্ছে অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। ফজিলতপূর্ণ মাসের মধ্যে 10 তারিখ হচ্ছে আরো গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ। আমরা আশুরা রোজা রাখবো এবং আশুরা রোজার সঙ্গে আগে পরে অর্থাৎ 9 এবং 11 যে কোনো একটা রোজা মিলিয়ে রাখবো। এবং এই মহররম মাসকে কেন্দ্র করে আমরা বেশি বেশি ইস্তেগফার পাঠ করব, রোজা বেশি বেশি রাখার চেষ্টা করব, নফল সদকা করার চেষ্টা করব, তারপরে তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করব, কোরআন কারীম তেলাওয়াত করব এবং মহররমকে কেন্দ্র করে আরো যত আমল আছে আমরা সেগুলোকে আরো অধিক পরিমাণে বাড়িয়ে দেব। এবং যেগুলো যেগুলো করব না, যেমন তাজিয়া মিছিল করা, তারপরে মাতব করা, তারপরে পিঠে এবং বুক চাপড়ানো এবং সাহাবায়ে কেরামদের মধ্যে গালমন্দ করা, আমরা এগুলো করব না। আল্লাহ তাআলা আমাদেরকে মহররম মাসের গুরুত্ব এবং ফজিলত বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা আমল করুন। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে এবং আপনারা যাদের কাছে এই বয়ানটি শেয়ার করবেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।